চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। চিকিৎসার কথা বলে তিনি ভূমিপল্লী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ১০তলা ভূমিপল্লী টাওয়ারের ৮ তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। গত ৪ মাস ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন। একই ভবনের অন্যান্য বাসিন্দারা এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, আতাউল্লাহ অসুস্থতার ভান করে চিকিৎসার নাম করে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তার ফ্ল্যাটে নিয়মিতভাবে আত্মীয় পরিচয়ে একাধিক ব্যক্তি আসা যাওয়া করতেন। তবে আতাউল্লাহ নিজে কখনো ভবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে মিশতেন না বা কথা বলতেন না। গত সোমবার ১৮ মার্চ গভীর রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৮তলা ফ্ল্যাট থেকে আতাউল্লাহ সহ ৬ জনকে গ্রেফতার করে। এই সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরাও উপস্থিত ছিলেন। একই দিনে ময়মনসিংহের নতুন বাজার এলাকার ১৫তলা গার্ডেন সিটির ১০ তলার একটি ফ্ল্যাট থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম জানান, পাহাড় থেকে পড়ে গিয়ে ঘাড় ও কাঁধে ব্যথা পাওয়ার কারণে আতাউল্লাহ চিকিৎসার জন্য এখানে এসেছিলেন বলে দাবি করেছেন। তবে তাদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ২০ নভেম্বর প্রথমে ভূমিপল্লী টাওয়ারের ৩ তলা একটি ফ্ল্যাট ১১,০০০ টাকায় ভাড়া নেন আতাউল্লাহ। চট্টগ্রাম থেকে চিকিৎসা নিতে আসার অসুবিধার কথা বলে তিনি বাসাটি নেন। ফ্ল্যাটের দেখভালকারী হুমায়ুন কবির জানান, আতাউল্লাহ তখন নিজেকে ট্রলার ব্যবসায়ী পরিচয় দেন এবং সরকারি একটি আইডি কার্ড দেখান। তবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পরে দেবেন বলে জানান। পরবর্তীতে বড় ফ্ল্যাটের প্রয়োজনের কথা বলে তিনি ৩ তলা ছেড়ে ২০,০০০ টাকা ভাড়ায় ৮ তলার ফ্ল্যাটে ওঠেন। এই ফ্ল্যাটের মালিক ইতালি প্রবাসী আব্দুল হালিম, যার পক্ষ থেকে দেখভালের দায়িত্ব ছিলেন খুরশেদ আলম। ভবনের নিরাপত্তা প্রহরী ইমরান হোসেন জানান, ৪ মাস আগে আতাউল্লাহ জুব্বা ও টুপি পরা অবস্থায় কালো মাইক্রোবাসে করে এসে ফ্ল্যাটে উঠেন। তিনি অসুস্থতার ভান করে লাঠির উপর ভর দিয়ে হেঁটেছিলেন। তবে বাসায় ওঠার পর থেকেই তিনি বাইরের কারো সঙ্গে যোগাযোগ রাখতেন না এবং খুব কম সময়ের জন্য বাইরে বের হতেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে ভাড়াটিয়া যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।